বাঘ বাঘ ওই তো, আরে ওই তো বাঘ বাঘ, অনেক বড় অনেক বড়। দেখো বাঘ আমাদের জাতীয় সম্পদ, তাকে রক্ষা করা আমাদের কর্তব্য। এই वाला तारा को भेज देंगे। সুন্দরবন বিশ্বের অন্যতম রহস্যময় এবং ভয়ানক জঙ্গল। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ বনভূমির বেশিরভাগটাই আছে বাংলাদেশে। নানান বন্যপ্রাণীর আবাসস্থল হচ্ছে এই সুন্দরবন। তবে মানুষ সাধারণত রয়্যাল বেঙ্গল টাইগার দেখার আকর্ষণেই এখানে ছুটে আসে। আজকের ভিডিওতে আমি তোমাদের বাঘ তো দেখাবই, সাথে জলের উপরে 2 রাত 3 দিন ভেসে থাকার একটা অভিজ্ঞতাও তোমাদের সাথে শেয়ার করব। সাথে রয়েছে নানান ধরনের ইন্টারেস্টিং খাবার দাবার, প্যাকেজের প্রাইস কত, কিভাবে আসবেন, সমস্ত ডিটেলস নিয়ে রইল আমার আজকের ভিডিও। জাস্ট দেখো এতগুলো লঞ্চ সুন্দরবনের উদ্দেশ্যে বেরোচ্ছে বন্ধুরা, জাস্ট এই দিকটা দেখো, আর কত মানুষ আসছে জাস্ট দেখো। বন্ধুরা বলে রাখি, বাঘ দেখতে পাওয়াটা কিন্তু ভাগ্যের ব্যাপার, কিন্তু হরিণ, কুমির, বানর তোমরা দেখতে পাবেই। এই ভিডিওটা কিন্তু দুটো পার্টে আসবে, তো চলো জলে কুমির আর ডাঙায় বাঘ নিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ রীতিমণি ব্লগস। গাইস পিছনে দেখে বুঝতে পারছো এই মুহূর্তে রয়েছি সজনেখালিতে, আর আজকে আমরা ঘুরে দেখবো সুন্দরবন। তো ভিডিওটা একটু স্কিপ করবো না, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সবাইকে বলে রাখি আমি ঋত্বিক, তোমরা দেখছো রীতিমণি ব্লগস। এর আগে সুন্দরবনের ভিডিওগুলোতে তোমরা খুব ভালোবাসা দিয়েছিলে, আশা করি এই ভিডিওটাও তো সেম ভালোবাসা দেবে। আর দেখতে থাকো, একটু স্কিপ করবে না, অনেক ইনফরমেশন দেবো, কিভাবে এলাম, কিভাবে ঘুরছি, সব কিছু ডিটেলস থাকছে আজকের ভিডিওতে। দেখো সুন্দরবনের জন্য এখান থেকে কত লঞ্চ ছাড়ে, জাস্ট একবার দেখো, এখান থেকে মানুষজন উঠছে, সব লোকজন দেখতে পাচ্ছ। তো আমরাও এই জায়গা থেকে উঠবো। এবারে প্রশ্ন হলো সুন্দরবন কিভাবে আসবেন। সুন্দরবন আসতে গেলে তোমাকে প্রথমেই শিয়ালদা থেকে লোকাল ট্রেনে চলে আসতে হবে ক্যানিং। যত সকালের ট্রেন তোমরা ধরতে পারবে সেটাই তোমাদের পক্ষে ভালো হবে, জার্নিটা অনেক স্মুথ হবে। এবারে সুন্দরবন জার্নিটা আমরা করছি বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টারের সাথে। এখান থেকেই অটো করে আমরা চলে এলাম সোনাখালী লঞ্চ ঘাটে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বোট, যেখানে আমরা সুন্দরবনটা পুরো ঘুরে দেখবো। দেখতে পাচ্ছ বেলুন দিয়ে সাজানো রয়েছে ওখানে, এখানেই থাকা খাওয়া সবকিছু এখানেই হবে। তোমাদের কাদের কাদের লঞ্চে চড়ার অভিজ্ঞতা আছে একটু কমেন্ট করে জানাও, আর যাদের নেই তারা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা চলো বোটের ভিতরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে বোটের ভিতরে, দেখো এখানে পুরো বিছানার মতো করা রয়েছে, তো এখানে থাকতেও পারবে তোমরা। এখান থেকে বাইরে থেকে দেখাও যাবে, জানলা রয়েছে দেখো, দারুণ দারুণ দারুণ। এখানে বালিশ দেওয়া রয়েছে, এখানে তোমরা রেস্ট করতে পারবে আর বাইরের দৃশ্য এনজয় করতে করতে পুরো সুন্দরবন ঘুরে দেখতে পারবে। আর এটা হচ্ছে রান্নাবান্না আর কিচেন এরিয়া, দেখতে পাচ্ছ এখানে রান্নাবান্না চলছে। এই হচ্ছে দেখো লঞ্চের মধ্যে ওয়াশরুম, দেখতে পাচ্ছ, এই দেখো ডিসেন্ট আর কি, ঠিকঠাকই আছে বলা যায়। সো এটা হচ্ছে পাইলট এরিয়া, আর এইখানে দেখো বসার জায়গা রয়েছে সব, এখানে আর কি বসা যাবে, খাওয়ার জায়গা এখানে দেখো। পাশেও আর একটা বোট রয়েছে, আর এখানে জল, আর এখান থেকে দারুণ ভিউ তোমরা এনজয় করতে পারবে। জাস্ট দেখো এতগুলো লঞ্চ সুন্দরবনের উদ্দেশ্যে বেরোচ্ছে বন্ধুরা, জাস্ট এই দিকটা দেখো, আর কত মানুষ আসছে জাস্ট দেখো। প্রচুর লোক হয়েছে আজকে, সবাই আর কি সুন্দরবনেই যাচ্ছে বাঘের সন্ধানে। তো দেখা যাক বাঘের দেখা পাওয়া যায় নাকি। তো আমাদের লঞ্চে ছিল টোটাল 40 জনের ক্যাপাসিটি। এই 40 জনকে সাথে নিয়েই আমাদের আজকের ট্যুরটা কমপ্লিট হবে, তাই ওয়েট করছিলাম সবাই যাতে চলে আসে। আমাদের সাথে আরও 5টি লঞ্চ সুন্দরবনের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছিল। দেখতে দেখতে ব্রেকফাস্টের টাইম হয়ে এসেছিল, তাই এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি করা হচ্ছে। তো খুব জোরে খিদে পেয়ে গেছিলো, আর সকাল সকাল দেখো ব্রেকফাস্ট পেয়ে গেলাম। এখানে লুচি, আলুর তরকারি, রসগোল্লা, দারুণ। চলো এনজয় করা যাক। তো জার্নি শুরু হলো আমাদের এই লুচি তরকারি দিয়ে। লঞ্চ আমাদের রওনা দিয়ে দিল সুন্দরবনের উদ্দেশ্যে, তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরেই সোজা সামনে এসে বসলাম আর অসাধারণ ভিউ এনজয় করছিলাম। মায়াবী সুন্দরবনের এই অপরূপ উন্মুক্ত পরিবেশ তোমাকে মুগ্ধ করবেই। দেখো টিফিনের পরে এখানে গরম গরম চা পেয়ে গেলাম, সকালের চা। চলো চা খেতে খেতে এবারে আমাদের ট্যুর প্যাকেজের প্রাইসটা তোমাদের একটু বলে দিই। এই ট্যুরে আমাদের পার পারসন 4,000 টাকা করে লেগেছে, যেখানে তোমরা থাকার জন্য রুম পেয়ে যাবে।
আর সাথে খাওয়া দাওয়া তো রয়েছেই। সুন্দরবনের ট্যুর মানেই দারুণ পেট পুজো, চিকেন মাটন দিয়ে একদম এলাহি ব্যাপার স্যাপার। ডেসক্রিপশনে আমি নাম্বার প্রোভাইড করে দিচ্ছি, তোমরা দেখে নাও। এরই মাঝে চলে এলো গরম গরম আমুদি মাছ ভাজা। বন্ধুরা 4 পিস আমুদে মাছ ভাজা এখানে আমাদেরকে দেয়া হয়েছিল। আমি নদীর মাঝে এই মাছ ভাজা এনজয় করি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করো। দেখো ডে 1 এর এই ভিডিওতে আমরা দুটো জায়গা দেখব, এক হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো আর হচ্ছে বেকন বাংলো। তো চলো এখন আমরা চলে এসেছি হ্যামিল্টন সাহেবের বাংলোতে। এটা হচ্ছে সুন্দরবন গোসাবার অন্যতম মেন অ্যাট্রাকশন যে হ্যামিল্টন সাহেবের বাংলো। দেখতে পাচ্ছ প্রচুর লোক এসছে সুন্দরবনে আজকে, দেখো যেহেতু এখন সিজন চলছে। আর এই বাংলোটা কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি, দেখো সম্পূর্ণ কাঠ। 1902 সাল থেকে 1939 সাল অবধি হ্যামিল্টন সাহেব গোসাবাতে ছিলেন। এটি সুন্দরবনের একটি অন্যতম দর্শনীয় স্থান। সো বন্ধুরা এই হচ্ছে বেকন বাংলো, দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। দেখো পুরোটা হচ্ছে পার্কের মতো করা দিয়েছে একদম। আর এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি দেখতে পাবে তোমরা। পুরোটা দেখে মনে হবে পার্কে বেড়াতে আসবে। তো এই জায়গাটা অবশ্যই এসো সুন্দরবন বেড়াতে আসলে। বন্ধুরা এই বেকন বাংলের টিকিট প্রাইস কিন্তু 5 টাকা। যেহেতু এখানে পার্ক রয়েছে এই জায়গাটা বাচ্চাদের জন্য খুবই মজাদার। সো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে। আর চারিদিকে এত গান চলছে আর আমি যে কথা বলে তোমাদেরকে কিছু ডেসক্রাইব করব, কিছু বলবো, সেটা বলার উপায় নেই, তাই ভয়েস ওভার করতে হচ্ছে ভিডিওটায়। তোমাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোটা ঘুরিয়ে দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এখন আবার লঞ্চে যাব, আর লঞ্চে গিয়ে লাঞ্চ করব, সব কিছু দেখাবো, একটু স্কিপ করবে না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট একটু করে দিও, তোমাদের একটু সাপোর্ট আমাকে অনেক মোটিভেট করে। দেখতে দেখতে লাঞ্চ টাইম হয়ে গেল আর সবাই একে একে খেতে বসে গেল। দেখো এরকম একটা পরিবেশে লঞ্চের ওপরে বসে দুপুরের খাবার খাওয়ার অভিজ্ঞতাটাই আলাদা বন্ধুরা। দুপুরের খাবারে ছিল ডাল, ভাত, আলু ভাজা, ফুলকপির তরকারি, সাথে কিন্তু মাছও ছিল। এখানে বড় সাইজের একটা রুই মাছ আমি পেয়ে গেছি, আর সাথে কিন্তু একটা ভেটকি মাছও ছিল। আর ভেটকি মাছের লেজা কিন্তু আমার খুব প্রিয়। আর শেষ পাতে ছিল চাটনি পাঁপড়। এক কথায় অসাধারণ খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া কমপ্লিট করার সাথে সাথেই আমাদের বোটও কিন্তু গভীর জঙ্গলের দিকে প্রবেশ করতে শুরু করলো। আর আমি চলে গেলাম একদম বোটের সামনে। সামনে থেকে ভিউটা কিন্তু দারুণ আসে। আর তোমরা যারা এখনো অবধি ইনস্টাগ্রামে আমাকে ফলো করোনি তারা তাড়াতাড়ি ফলো করে নাও, কারণ সবার আগে আপডেট আমি ওখানেই শেয়ার করি। এই যে গাইস এটা হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ, এখানে বাঘ থাকতে পারে। দেখো জায়গাটা জাস্ট তোমরা দেখো, সুন্দরবন টাইগার রিজার্ভ, জঙ্গলের ভিতরে পোস্টার মারা। আমরা দেখলে সুন্দরবনের ডে 1, আর এখন আমরা লঞ্চ থেকে নেমে ডাইরেক্ট যাচ্ছি হোটেলে। আর ওখানেও সব কিছু দেখাবো। পুরো ডে 1টার ভিডিওটা এখনও শেষ হয়নি, দেখতে থাকো। আর কালকে হচ্ছে মেন আমরা জঙ্গলে ভিজিট করব। তো কালকের ভিডিওটা মেন ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের ভিডিওটাও দেখো আর সাথে কালকের ভিডিওটার জন্য ওয়েটও করো। তো এই জায়গাটা জাস্ট দেখো, কেমন জঙ্গলটা জাস্ট দেখো, পুরো ফাঁকা। এই হচ্ছে আমাদের আজকের রুম, দেখতে পাচ্ছ। দেখো রুমটা কিন্তু দারুণ পছন্দ হয়েছে আমার। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর এই হচ্ছে ওয়াশরুম, জাস্ট দেখো একদম পারফেক্টই আছে, ঠিকঠাক। দেখো রুমটা কিন্তু ছোটোর মধ্যে পারফেক্টভাবে সাজানো, খুব সুন্দরভাবে। দুটো ফ্যান রয়েছে, যদিও শীতকালে ফ্যানের দরকার পড়ে না। তো এই বেডে একটা ব্ল্যাঙ্কেট পেয়ে যাবে তোমরা, এই বেডেও একটা ব্ল্যাঙ্কেট পেয়ে যাবে। মানে দুটো বেডের জন্য দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে, দুটো বালিশ রয়েছে, ওখানেও দুটো বালিশ রয়েছে। আদিবাসী নৃত্য দেখার পর আমরা চলে গেলাম একটু লোকাল মার্কেটটা ঘুরে দেখতে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা নানান রকমের শোপিসের কালেকশন রয়েছে, এখান থেকে তোমরা এগুলো কিনতেই পারো। সুন্দরবন বেড়াতে আসলে এখান থেকে কিছু কেনো আর না কেনো, সুন্দরবনের মধু অবশ্যই নিয়ে এসো। এই ছিল আমাদের সুন্দরবন পার্ট 1। দ্বিতীয় ভিডিওতে আমরা গভীর জঙ্গলে প্রবেশ করব। দ্বিতীয় ভিডিওটা আরো ইন্টারেস্টিং হবে, দেখতে থাকো।